অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে জোরে বলেন মারহাবা আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে
করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি একদিন বসা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে সাহাবী হলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কোন কোন রওয়ায়াতে এসেছে কয়েকজন সাহাবী একসাথে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন যেই আমলটা করলেই পরে আমরা আল্লাহর তাকাররুবাত অর্জন করব, যেই আমলটা করলে পরে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, আল্লাহর অশেষ অনুগ্রহ পাওয়া যাবে, যেই আমলটা করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন, আমরা সেই আমলটা করব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আজকে আমরা টাকার প্রতিযোগিতা করি, ক্ষমতার প্রতিযোগিতা করে, সম্পদের প্রতিযোগিতা করে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী যারা তারা আমলের প্রতিযোগিতা করতেন। সবার চাইতে নিজে একটু আমল বেশি করে আমলের স্তরে তিনি সবার উপরে থাকতে চান। আমার মনে হয় এরকম মনোভাব আমাদের মধ্যেও থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা আমাদেরকে বলে দেন যেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। রহমাতুল লিল আলামিন চুপ করে রইলেন। আমার আল্লাহ নবীজির পক্ষে জবাব দিয়ে দিলেন, নবী আপনি বলে দেন। এরে জিব্রাইল, তাড়াতাড়ি নবীকে সূরা সফটা তেলাওয়াত করে শোনাও। আমার নবী যেন সূরা সফের তেলাওয়াত তাদের সামনে করে, আর আমার নবীর সাহাবীরা যেন এই সূরা সফ থেকে এই আমলটা বের করে নেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীজি এবার বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এ নবীর উম্মত, যেই আমল করে তোমরা নিজেদেরকে আল্লাহর তাকাররুবাত বানাতে চাচ্ছ, আল্লাহর অত্যন্ত কাছের মানুষ হিসাবে পরিচিত করতে চাচ্ছ, যেই আমল করে তোমরা জান্নাতে যেতে চাও, যেই আমল করে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা হিসেবে। এই ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোদের জীবনের গুনাহ মাফ করে দেব, তোদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব, তোদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আল্লাহু আকবার বলেন। এরা মুসলমান বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? আর জোরে বলেন, জান্নাত চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ওই বিজনেসটা কি, ওই আমলটা কি আমাদেরকে একটু বলে দেন। আমার আল্লাহ বলেন, ওই ব্যবসাটা যদি করতে হয় তোমাদের জন্য আমি দুইটা মূলধনের কথা বলবো। ওই ব্যবসা করতে হলে দুইটা মূলধন থাকা লাগবে। এই দুইটা মূলধন যদি তোমরা খাটাইয়া ব্যবসাটা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি সহ তিনটা নিয়ামত আমি দান করব। বলেন কয়টা পুরস্কার দিবেন? মূলধন হলো দুইটা, পুরস্কার হলো, প্রফিট হলো তিনটা। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, বান্দা
এই বিজনেসটা যদি সঠিকভাবে করতে পারো, এ নবীর উম্মত এই ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারো, দুনিয়ার ব্যবসায়ীরা প্রফিট চায় একটা, প্রফিট পায়ও একটা, আমি আল্লাহ তোমাদেরকে 3টা লাভ আমি বুঝিয়ে দিব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ব্যবসার কথা পরে শুনবো, আগে বলো লাভ কি দিবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, 1 নম্বর লাভ হলো তুজিকুম মিন আযাবিন আলীম। রব্বি করিম ডাক দেয়া বলে, বান্দা 1 নম্বর পুরস্কার, 1 নম্বর প্রফিট, 1 নম্বর লাভ হলো আমি আল্লাহ কথা দিলাম ওই ব্যবসার মাধ্যমে তোরে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। 2 নম্বর লাভ হলো আল্লাহ রব্বি করিম ঘোষণা দিচ্ছেন, বান্দারে ব্যবসাটা যদি সঠিকভাবে করতে পারিস আমি আল্লাহ কথা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ 3 নম্বর পুরস্কারটা কি? এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বি করিম ডাক দেয়া বলে, বান্দা 3 নম্বর পুরস্কারটা হলো, 3 নম্বর প্রফিটটা হলো, 3 নম্বর লাভটা হলো আমি আল্লাহ তোরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের ফেরদাউসের বাসিন্দা তোরে বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, জান্নাত চাই কি চাই না? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোটি কোটি ঈমানওয়ালা মানুষ জান্নাতে যাবে, ওগো মাওলা তোমার কাছে প্রশ্ন, তোমার কাছে জিজ্ঞাসা, এই কোটি কোটি মানুষের জন্য জান্নাতে থাকার ব্যবস্থাপনাটা কেমন করেছেন? দুনিয়ায় আমরা যখন ঘর বানাই, দুনিয়ায় যখন আমরা আমাদের আবাসস্থল, আমাদের বাসস্থান তৈরি করি, আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত জায়গা আছে না নাই? রেজিস্ট্রি করা জায়গা, এই রেজিস্ট্রি করা জায়গার মধ্যে আমরা থাকি। আল্লাহ জান্নাতে কি পরিমাণ জায়গা আমার জন্য বরাদ্দ রেখেছো, কি পরিমাণ জায়গা আমার জন্য বাজেট করে রেখেছো আমরা জানতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ও নবী আপনি বলে দেন, সঠিকভাবে যদি ঈমান আনার পরে আমল করতে পারো, সঠিকভাবে যদি বিজনেসটা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম যেই দুনিয়ার মধ্যে তুমি বর্তমানে আছো এরকম 10টা দুনিয়ার সমান জায়গা জান্নাতের মধ্যে তোর জন্য আমি রেজিস্ট্রি করে রেখেছি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বর্তমান পরিধি হলো 19,69,50,000 বর্গ মাইল। এই বর্গ মাইলের এই পৃথিবীটাকে আপনি 10 দিয়ে গুণন দেন, 10 দিয়ে গুণন দিলে যতটুকুন জায়গা হয় আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা অতটুকুন জায়গা আমি তোর জন্য জান্নাতে বাজেট করে রেখেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, একটা মানুষ হাত উঠাবেন যে যিনি বিয়ানীবাজার পুরা থানাটা আপনি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় গিয়েছেন, এরকম একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে? আজকের মজলিসে আছেন? একজনও নাই। জেলা তো দূরের কথা, বিভাগ দূরের কথা, দেশ তো দূরের কথা, একটা ইউনিয়নে পরিপূর্ণভাবে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লায় গিয়েছে এরকম লোক খুঁজে পাওয়াটাও দুষ্কর কথা, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দা বলে, বান্দা
এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আমি আল্লাহ বাজেট করে রেখেছি রে বান্দা। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এতটুকুন জায়গার মধ্যে আমার দুনিয়ার 60-70 বছরের জিন্দিগিতে নিজের থানাটাও ঠিক মতো ঘুরে দেখলাম না, নিজের জেলাটাও ঠিক মতো ঘুরে দেখলাম না, নিজের দেশটাও ঠিক মতো ঘুরে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বিশাল পরিধিপূর্ণ জায়গা আমি কিভাবে সফর করব? ওখানে কোনো এয়ারপোর্ট আছে নাকি, বিমান আছে নাকি, কোনো বাস অথবা কোনো ট্রেন অথবা কোনো লঞ্চ স্টিমার আছে নাকি? বলে যে না, জান্নাতের ভিতরে কোনো এয়ারপোর্ট নাই, জান্নাতের ভিতরে কোনো বাস স্টেশন নাই, জান্নাতের ভিতরে কোনো রেল স্টেশন নাই। ওগো আল্লাহ, এত বড় জায়গা তুমি আমার জন্য বরাদ্দ করে রেখেছ, আমি কিভাবে ওই জায়গার মধ্যে নড়বো, কিভাবে ওই জায়গার মধ্যে ঘুরবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা যেদিন তোরে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো, ওই দিন তোর বডির মধ্যে 2টা ডানা দিয়ে দিব রে বান্দা। ওই ডানা মেলে তুই জান্নাতের ভিতরে ঘুরবি। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন, ওই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? প্রশ্ন করবেন, হুজুর প্রত্যেকটা ঈমানওয়ালা মানুষের জন্য যদি এত জায়গার বরাদ্দ হয়, কোটি কোটি ঈমানওয়ালা মানুষ, কোটি কোটি নবী পাগল মানুষ, কোটি কোটি ব্যবসায়ী মানুষ, যেই ব্যবসার কথা আপনি বলে দিয়েছেন, ওই ব্যবসায়ীরা পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছে, এখনো কোটি কোটি বান্দা পৃথিবীর জমিনে আছে। আবার কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি নবীর উম্মত ঈমানওয়ালা মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে। এরে মাওলা, তোমার কাছে প্রশ্ন, এত কোটি কোটি ঈমানওয়ালা মানুষদের জন্য আপনি এত বড় জান্নাত তৈরি করেছেন, এটা কেমন কথা বুঝে আসে না? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, পাওয়ার আছে না নাই? জিবরিল আমিন, এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। জিবরিল আমিনকে আল্লাহ ডানা দিলেন 600 ডানা। সুবহানাল্লাহ বলেন। কয়শো ডানা দিলেন? 600 ডানা দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে 7 জমিনের নিচ পর্যন্ত যাইতে মাত্র একটা ডানা খোলার প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। একটা ডানা খুললেই পরে তিনার স্পিরিটটা এত বেশি হতো, 1 সেকেন্ডও লাগতো না দুনিয়ায় আসতে। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডের কম সময়ে তিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে ল্যান্ড করতেন। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, আমার প্রশ্ন হলো, একটা ডানার স্পিড যদি এত বেশি হয়, 600 ডানা মেলে যদি এই জিব্রাইল ফেরেশতাটা উড়াল দেয়, তাহলে তার গতিবিধিটা, গতিবেগটা কেমন হবে একটাবারে চিন্তা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মাত্র একটা ডানাই আমার কাজে লাগলো, 2টা ডানা খোলার প্রয়োজন হয় নাই। ওগো আল্লাহ, 599টা ডানা এখনো পর্যন্ত ইনটেক রয়ে গেল। পৃথিবীর এবং সৃষ্টি জগতের এমন কোন জায়গা আছে আমি যেই জায়গার মধ্যে 600 ডানা মেলে একটা বার উড়াল দিতে পারবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে জিবরিল, আমার সৃষ্টি জগতের কোন সৃষ্টি আমি অহেতুক বানাই নাই, প্রত্যেকটা সৃষ্টি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, সারা রাত গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় কুকুরটা ঘুরে, 3 বেলা আপনি খাবার ঠিক মতো দেন না, পেট ভরে খাবার কোনোদিন দেন না। রাতের অন্ধকারে যখন আপনি শুয়ে যান, রাতের অন্ধকারে যখন আপনি ঘুমিয়ে যান, এই পোষা কুকুরটা নিজে ঘুমায় না, বরং মালিকের মাল এবং জান পাহারা দেওয়ার জন্য বাড়ির চতুর্দিকে ঘুরে। কথা কোন ঠিক কিনা? আপনার দৃষ্টিতে কুকুরটা হিংস্র একটা প্রাণী, আপনার দৃষ্টিতে কুকুর একটা নাপাক প্রাণী। এ দুনিয়ার মুসলমান, এই নাপাক প্রাণীটার কাজ কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে কুকুর,
আমার আশরাফুল মাখলুকাত আমার বান্দা নবীর উম্মত সারাদিন পরিশ্রম করে রাতের অন্ধকারে ঘুমাবে, তুই দেখিস রাতের বেলা ঘুমাইতে পারবে না, সারা রাত আমার ঈমানওয়ালা বান্দার জান এবং মালের পাহারা দিবি। চিল্লায় এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে চোর আর ডাকাত ঢুকলে সর্বপ্রথম যে টের পায় সেটা হলো পোষা কুকুর। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সৃষ্টির পিছনে বলেন রহস্য আছে না নাই? দুনিয়ার মুসলমান, জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দেয়া বললেন, আমার সৃষ্টি জগতে এমন জগৎ আছে, এমন জায়গা আছে যেখানে তুমি 600 ডানা মেলে তুমি শান্তভাবে উড়াল দিতে পারবা। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ আমায় কই জায়গাটা একটাবার দেখাও। আমার আল্লাহ প্রশ্ন করলেন, তোমার কি বিশ্বাস হয় না? বলে যে আল্লাহ বিশ্বাস হয়, অন্তরের প্রশান্তির জন্য একটা নজর দেখতে চাই। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, যাও এরে জিব্রাইল, জান্নাতের দরজার মধ্যে চলে যাও। দারওয়ান কি বড় জান্নাতের দরজা খুলে দিতে হযরতে জিব্রাইল জান্নাতের দরজার মধ্যে গিয়ে যখন নক করলেন, দারওয়ান ডাক দিয়ে বললেন, কে? আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ডাক দেয়া বলে, রে দারওয়ান দরজা খোলো, আমি জিবরিল জান্নাতের ভিতরে প্রবেশ করব। এবারে দারওয়ান ডাক দেয়া বলতেছে, জিবরিল রে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পারমিশন আছে, আর কারো জন্য এখনো পারমিশন পাস হয় নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর জন্য পারমিশন দিয়েছেন কে? দুনিয়ার মুসলমান, আমার নবীর জন্য পারমিশন দিয়েছেন আমার আল্লাহ। বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, পৃথিবীর আর অন্য কারো জন্য জান্নাতে ঢোকা হালাল নয়। আমি আল্লাহ পয়গম্বরদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আগে আপনি প্রবেশ করবেন, এরপরে অন্যান্য পয়গম্বররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আগে আর কেউ জান্নাতে থাকার জন্য প্রবেশ করতে পারবে? আগে আপনার উম্মত প্রবেশ করবে, তারপরে অন্য নবীর উম্মতেরা প্রবেশ করবে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মাওলা কারীম, দারওয়ান তো এমন কথা বলতেছে। আমার আল্লাহ দারওয়ানকে ডাক দিয়া বললেন, দারওয়ান জিবরাইলকে পারমিশন দেওয়া হলো, ঢুকতে দাও। হযরত জিবরাইল জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, রে জিবরাইল 600 ডানা মেলো। বলে যে আল্লাহ মেনলাম। একটা জায়গা তুমি নির্ধারণ করো। জিবরিল আমিন একটা গাছের ছায়া নির্ধারণ করলেন। এবার আমার আল্লাহ ডাক দেয়া বললেন, জিবরিল রে 600 ডানা মেলে এবার উড়াল দাও। জিবরিল আমিন 600 ডানা মেলে উড়াল দিতে শুরু করলেন। দিনের পরে দিন উড়াল দিলেন। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছরের পরে বছরে চলে গেল, যুগের পরে যুগ চলে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, জিবরিল কোন জায়গায় আছো? স্টেশনের নামটা বলো। জিবরিল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ তোমার প্রশ্নের জবাব নেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দাও। এত সুন্দর সাজে জান্নাতটা তুমি সাজাইলা, এ আল্লাহ জানতে চাই এত সুন্দর জান্নাতের বাসিন্দা কারা হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরা হলো আমার ঈমানওয়ালা বান্দা, আমার নবীর আশিক উম্মত। পৃথিবীর জমিনে জান এবং মাল দিয়ে যারা আমার সাথে ব্যবসা করেছে, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাতের আঞ্জাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, আমরা সেই জান্নাতের আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা
তুমি প্রিয়তম, প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। এরে দুনিয়ার মুসলমান, এবার জিবরিল আমিন ডাক দিয়া বললেন, এরে জিবরিল, আমার ঈমানওয়ালা বান্দার জন্য আমি জান্নাত সাজাইছি। জিবরিল আমিন ডাক দিয়া বলে, আল্লাহ, কোন স্টেশনে এসেছি স্টেশনের নাম জানি না, ডানেও কিছু দেখা যায় না, বামেও কিচ্ছু দেখা যায় না, সামনেও কোনো স্টেশনের নাম দেখি না, পিছনেও দেখা যায় না। ওগো আল্লাহ, কোথায় আসছি আমি বলতে পারি না। মাওলায়ে পাক ডাক দিয়া বললেন, তুমি যে গাছের ছায়া থেকে উড়াল দিতে শুরু করেছ, এর জিবরিল আমার প্রশ্ন হলো, এই গাছের ছায়াটাকে তুমি অতিক্রম করেছো কিনা? বলে যে না। এর জিবরাইল, যে গাছটার ছায়া থেকে তুমি উড়াল শুরু করেছো, ওই গাছটা তোমার চোখের সামনে দৃশ্যমান কিনা, দেখা যায় কিনা? কয় না, দেখা যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল, কতদিন তুমি উড়াল দিয়েছ? তুমি কি হিসাব করেছো কিনা? কয় আল্লাহ, আমি হিসাব করি নাই, কতদিন, কত বছর, কত যুগ উড়াল দিয়েছি আমার জানা নাই। এবার আল্লাহ নিজে বয়ান করতেছেন, জিবরিল, 600 ডানা মেলে 500 বছর উড়াল দিয়েছ, এখনো তুমি জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? জোরে কোন মারহাবা। আমার মুসলমান বন্ধুরা, এবার আমার প্রশ্ন হলো, জান্নাতের বারান্দাটা যদি এত বড় হয়, না জানি জান্নাতের মূল ফটকটা কত বড়, মূল জান্নাতটা কত বড়, আমার আল্লাহ কত বড় তৈরি সৃষ্টি করেছেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরে বান্দা, আমার আল্লাহ সর্বশেষ পুরস্কারটার ঘোষণা দিয়েছেন জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, জান্নাত সাজাও, আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য জান্নাত সাজাও। যারা আমার জন্য রোজা রাখবে, জান্নাত সাজাইতেছে তো সাজাইতেছে, 30 তারিখ পর্যন্ত জান্নাতটা আপডেট সাজে সজ্জিত করবে। প্রতিদিন এক একটা সাজে সজ্জিত করবেন আমার জন্য, আপনার জন্য আমার আল্লাহ তার জান্নাতটাকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরস্কার না জানি কয়টা? বলেন কয়টা? 3টা পুরস্কার, মূলধন হলো 2টা। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ব্যবসার তরিকাটা আপনি বলে দেন, কোন পদ্ধতিতে কিভাবে আমরা এই ব্যবসাটা করতে পারবো? আমার আল্লাহ সূরা সফের 11 নম্বর আয়াতে বলতেছেন,
তোমার জন্য মূলধন হলো দুই প্রকার, দুইটা মূলধন দিয়ে তুমি ব্যবসা করবা আমি মাওলায়ে পাকের সাথে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরে বান্দা, আমি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য দুইটা মূলধনের প্রয়োজন। এক নাম্বার মূলধনের নাম হলো ঈমান, দুই নাম্বার মূলধনের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুইটা পুঁজি দিয়ে পৃথিবীর জমিনে ব্যবসা করা লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ঈমান, এক নাম্বার ঈমান হলো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, দুই নাম্বার হলো নবীর প্রতি বিশ্বাস। রব্বে কারীমকে ডাক দেয়া বললাম, আল্লাহ বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য কেমন ঈমানের প্রয়োজন? আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, নড়বড়ে ঈমান দিয়ে ব্যবসা করা যায় না। এরে দুনিয়ার মুসলমান, আমার মাওলায়ে পাকের সাথে ব্যবসা করতে হলে শক্ত ঈমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, অথবা বাকিতে বন্ধুত্ব নষ্ট। কথা বলেন। ব্যবসার ক্ষেত্রে যদি ঈমান নড়বড়ে হয়, ব্যবসার মধ্যে কালা দোয়া মারে। জোরে বলে। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ঈমানটা হবে অবিচল, ঈমানটা হবে সীসা ডালা প্রাচীরের মতো মজবুত। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এবার ঈমানের কাইফিয়তটা কেমন হবে? কাইফিয়ত সংক্ষেপে আমি বলি, কাইফিয়ত পদ্ধতিটা হলো এই, ঈমানদারের জীবন চলে যাবে, ঈমান যাবে না। সুবহানাল্লাহ বলেন। জীবন ছেড়ে দিতে হবে, প্রয়োজনে জীবন ছেড়ে দিতে হবে, তারপরে ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি না আজকে আমাদের ঈমানটা কত দামি ঈমান, আমাদের ঈমানটা কত দামি দৌলত, আমাদের ঈমানটা কত দামি ঈমান আমরা বুঝি না। যার কারণে আমরা আজকে টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন ঈমান কাকে বলে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, নাম ছিল মাশেতা। তার দুইটা কন্যা সন্তান ছিল। গোপনে গোপনে মুসার প্রতি ঈমান এনেছে, মুসার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার মাওলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। হঠাৎ করে একদিন ফেরাউনের ঘরে থাকা মহিলাদের চিরুনি মাথা আছড়িয়ে দিচ্ছে। চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেল, মাশেতা ওই চিরুনিটা উঠাইতে গিয়ে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চেয়েছিল ঈমানটাকে গোপন রাখার জন্য, কিন্তু আমার আল্লাহ এটাকে প্রকাশ করে দিয়েছেন। সামনে থাকা মহিলাটা ডাক দেয়া বলতেছে, মাশেতা কার নাম নিয়ে চিরুনিটা উঠাইলাম? এবার ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না, বাতিলের কাছে কখনো ঈমানদাররা মাথা নত করতে জানে না। আওয়াজ করে বলেন, ঈমানদাররা মাথা নত করবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ডাক দেয়া বললেন, আমার রব যিনি আমার সব প্রয়োজনের আয়োজন করেন, আমি আমার রব আমার আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠাইছি। বলে যে মাশেতা জানতে চাই, তুমি কি আমাদের রণ ফেরাউনকে খোদা মানো না, রব মানো না? কয় না, না, মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে ফেরাউনের কাছে মেসেজটা চলে গেল। ডাক দেয়া বলতেছে, ফেরাউন এই জগতের মধ্যে ঘরের মধ্যে তুমি যেই সাপ পুষতেছ, সে তো তোমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় না। বলে যে কে? বলে যে মাশেতা নামক দাসীটা, সে আল্লাহকে রব হিসাবে মানে। ফেরাউন কয়, মনে মনে আমিও তো আমার আল্লাহরে রব হিসাবে মানি, যদিও মুখে দাবি করি আমি রব। কথা কোন ঠিক কিনা? ফেরাউনও মনে মনে নিজে অন্তরে লালন করে কাকে? আরো জোরে বলেন, কাকে?
আমি সেদিকে গেলাম না। ফেরাউন মাসিদাকে ডাক দিল, এ মাসিদা, জানতে চাই আমি কি তোমার রব নই? মাসিদা ডাক দিয়া বললেন, না, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। বলে যে তোমার রবকে? বলে আমার রব হলো তিনি। তোমার রব যিনি, তিনি আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সকলের রব হলো আল্লাহ। বলেন আমাদের রব কে? যদিও ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, না, তুই কোনোদিন খোদা হতে পারিস না, তুই খোদার বান্দা, তুই রবের বান্দা। কথা বলেন ঠিক কিনা? মাসি তার উপরে প্রেসার ক্রিয়েট করতে শুরু করলো। যতই চাপ দেয় ততই মাসি তার ইমান দীপ্ত আবেগ ঘন জবাব চলে আসে। এবার ডাকডা বলতেছে, মাসিদা, তোমার সন্তানগুলোকে নিয়ে আসো। সন্তানগুলো আনা হলো। মাসি তার সামনে চুলা খনন করা হলো, লাকড়ি দেওয়া হলো, কড়াই বসানো হলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাসি তাকে ডাক দেয়া বলতেছে, মাসিদা, যদি তুমি আমাকে রব হিসেবে স্বীকৃতি না দাও, তাহলে তুমি সহ তোমার সন্তানদেরকে এই তেলের মধ্যে পুড়িয়ে মারা হবে। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম আছে, যাদের হৃদয়ের মধ্যে ঈমান নামক দৌলত আছে, তারা কোনোদিন কোনো কিছুকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা কোন ঠিক না? মা সীতা ডাকদা বলল, শুনো, যেদিন থেকে আমি আমার আল্লাহর রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেদিন থেকে আমার জান মাল আল্লাহর হাতে তুলে দিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। এবারে বলেন আমার জান এবং মালের মালিক কে? আমরা হলাম আমানতদার। এ দুনিয়ার মুসলমান। মা সীতা ডাক দিয়া বলতেছে, ফেরাউন, মালের মালিক আমি নয়, জানের মালিক আমিও নয়, আমি হলাম আমানতদার। আমার কাছে আমার আল্লাহ আমার জানটা আমানত রাখছে। এখন এই জান আল্লাহ কোন দিকে নিয়ে যাবেন, কি করবেন আমি জানি না। আওয়াজ করে বলেন জানের মালিক কে? সুতরাং আমাকে প্রশ্ন করে কোনো লাভ নাই। মালিক যেহেতু আল্লাহ, মালিক যদি খুশি থাকে জান নিয়ে যাবে। আর আল্লাহ যারে বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যাকে বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে না। যেমন আল্লাহ যাকে মারতে চায়, পৃথিবীর কোনো শক্তি তারে বাঁচাইতে পারে না। মালিককে? এই কথা বলার পরে মা সীতার প্রতি ক্ষিপ্ত হয়ে ফেরাউন প্রথম কন্যা সন্তানটাকে তেলের মধ্যে ফেলে দিল। তপ্ত তেল টকবক করতেছে, উতরাচ্ছে। এরকম তেলের মধ্যে যখন সন্তানটাকে ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে সন্তানের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো নিচে পড়ে গেছে। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। মায়ের চোখের সামনে
কলিজার টুকরা সন্তানটাকে এমন ভাবে মারা হয়েছে, দুঃখিনী মা সহ্য করার কথা নয়, আরশের দিকে তাকাইয়া চোখটা তুলে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মা সীতা, এই চোখের পানিটা যদি একটু আগে ছাড়তি রে মা সীতা, তাহলে এই কন্যা সন্তানটাকে বিসর্জন দিতে হতো না। মা সীতা ডাক দেয়া বলে, না ফরমান, আমি মায়ের এই কান্না সন্তানের জন্য নয়, আমার এই কান্না কষ্টের কান্না নয়, এই কান্না হলো ফরিয়াদের কান্না। আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, দুঃখের কান্না নয়, আমি ফরিয়াদ করে কাঁদতেছি, আল্লাহ আমি যেন ঈমান থেকে এক চুল পরিমাণ না নড়ে, আমার ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করো। বলেন আমরাও দোয়া করি কার কাছে? বলেন হেদায়েতের জন্য দোয়া করি কার কাছে? যত বিপদ, যত আপদ, যত বালা মুসিবত আছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও, আমি যেন পথ ভুলে না যাই। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করো। কথা কোন ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন আমিন। ফেরাউন ডাক দেয়া বললে, এটা কিসের ফরিয়াদের কান্না? মা সীতা ডাক দেয়া বলতেছে, ফেরাউন আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে তুই মেরে ফেলেছিস। স্বাভাবিক দুনিয়ার যেই কোনো মা, যেই কোনো বাবা নিজের জীবনের মূল্য দিয়ে হলেও সন্তানের জীবনটাকে রক্ষা করতে চাইবে। কথা কোন ঠিক না? এরে ফেরাউন, একবারও তোর কাছে আমার সন্তানের জন্য আমি আকুতি জানাই নাই, একটা বারের জন্য তোর কাছে মিনতি করি নাই। রে ফেরাউন, তুই কি বুঝিস না আমরা ঈমানওয়ালা মানুষ, আমাদের জীবনের চাইতে আমাদের ঈমানের দাম অনেক বেশি। আমরা ঈমানওয়ালারা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। চিল্লায় বলেন ঠিক কিনা? বলে যে চোখের পানি ছাড়লি কেন? বলে যে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে ঈমানি কুওয়াতটা বাড়িয়ে দেয়, ঈমানি শক্তিটা বানিয়ে দেয়। বলে যে তাই নাকি? এবার মাসে তার কোলে থাকা দুধের সন্তানটা টেনে হেসড়ে নিয়ে গেল, পায়ের মধ্যে ধরে ঝুলিয়ে রেখেছে কড়াইয়ের উপরে। মা সীতা, এ মা সীতা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাকে রব হিসেবে স্বীকৃতি দে। মা সীতা ডাক দিয়া বলতেছে, রে ফেরাউন, এরকম একটা সন্তান নয়, দুইটা সন্তান নয়, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দিতেন, আমার আল্লাহ যদি আমাকে 1000 সন্তান নামক নিয়ামত দান করতেন, আমি আমার আল্লাহর জন্য 1000 সন্তান কুরবানি করে দিতাম, দ্বিধাবোধ করতাম না। ইমানদারদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নাই। যাও, সন্তানটাকে তুমি নিয়ে নাও। মনে রাখে বাপ, আমরা ঈমানওয়ালারা কোনোদিন জীবন দিতে জানি না, আমরা জীবন দিতে জানি, কোনোদিন ঈমান দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? এরা সিলেটের মুসলমান, ছোট্ট এই দুধের বাচ্চা, যে কথা বলতে পারে না, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না,
এই কঠিন মুহূর্তটাকে তাকে মোকাবেলা করতে হচ্ছে। দুধের এই সন্তানটাকে ফেরাউন মুহূর্তের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। দুঃখিনী মা সীতা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে। দুঃখিনী মা সীতা ডাক দেয়া বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমি শুনতে পাচ্ছি ওই আমার দুধের সন্তান দুনিয়াতে যে কথা বলতে পারে নাই, যেই মাত্র তাকে তেলের মধ্যে ছাড়া হয়েছে আমার আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলতেছে, মা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়বা না, তাড়াতাড়ি জীবন দাও, একসাথে আমরা জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর মা, এখান থেকে জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়, আসো একসাথে উড়াল দিয়ে আমরা জান্নাতে যাব। তবুও ইমানের পথ থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। এবারে বলেন, মায়ের ইমান বাড়ছে না কমছে? এটা দুনিয়ার মুসলমান। ফেরাউন ডাক দেয়া বলতেছে, তারপরে সন্তান তো চলে গেল, বলে চলে যাক। সন্তানের মায়া করলে তোমাকে আগেই রিকোয়েস্ট করতাম, আগেই তোমার কাছে আবেদন করতাম, এখন তোমার পালা। বলে যে আমি জানি না আমাকে কি করবা, তবে এটা সিদ্ধান্ত আমি দিতে পারি, আমার ইমানের বিন্দু পরিমাণ ঘাটতি হবে না। বল তারপরেও তুই আমাকে রব হিসেবে স্বীকৃতি দিবি না? বলে যে না, আমার রব হলো আল্লাহ। বলেন রব কে? মাসি তার হাত বাঁধা হলো, পাও বাঁধা হলো, মুহূর্তের মধ্যে তাকেও তেলের মধ্যে ছাড়া হয়েছে। রে মুসলমান, একসাথে মা এবং সন্তান তিনজনকে আগুনের মধ্যে কাবাব বানানো হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ইমানটা ছাড়ে নাই। এরকম ইমান আমাদের দরকার আছে না নাই? আজকে বালিশের সাথে মাথাটা লাগিয়ে তারপরে চিন্তা করবেন, কোথায় মাসে তার ইমান আর কোথায় আমাদের ইমান। আমরা তুমি এক টাকার কাছে ইমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ইমান বিক্রি করে দেই। আমি পঞ্চগড়ে গিয়েছি, ওখানে গিয়ে দেখি বিশাল এলাকা জুড়ে কাদিয়ানীরা দখল করে আছে। বললাম যে এরা এত মুরিদ পাইলো কোথায়? কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? যারা বলেন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এত উম্মত তারা পেল কিভাবে, এত মুরিদ তারা পেল কিভাবে? বলে যে কয়েক টাকা দিয়ে তাদেরকে উম্মত কিনা নিয়েছে। জিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। ওই এলাকার যত গরিব মানুষ আছে, সরল মনা মানুষ আছে, এদেরকে বুঝিয়ে টাকা দিয়ে তারপরে এদেরকে নিয়ে গেছে। আরে ওই মানুষগুলো বুঝে না যে ইমানের কি দাম। ওদেরকে এটা ব্যর্থতা আমাদের, আমরা তাদেরকে বুঝাইতে পারি নাই আমাদের ইমানের কত দাম, আমাদের ইমানের কত মূল্য। আমি চিন্তা করলাম, আহারে মানুষগুলো টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা এদিকে আছি, এরা ইমান বিক্রি করে কিভাবে টাকার কাছে? রাতের অন্ধকারে 5,000 10,000 টাকা হাতের মুঠের ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পরে দেখা গেছে সালিশে বসেছে, বিচারের রায়টা সঠিকভাবে না দিয়ে উল্টা দিকে দিয়ে দিয়েছে। জোরে বলেন আছে না নাই? আবার নির্বাচনের আগের দিন 500 টাকার বিনিময়ে ভোট তাল গাছে দিছে। আছে না নাই? আপনাদের এলাকার মানুষ ভালো, 500 টাকা দিছে, 500 টাকার কারণে ভোট কিনে নিয়ে গেছেন। এরপরে আবার আরেকজনে আসছে 1000 টাকার নোট দিচ্ছে। আপনি যেহেতু 500 টাকা বেশি দিলেন, ভোটটা তো আপনাকেই দিব। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি বলি, আহারে ঢাকার শহরে গরুর মাথা বিক্রি হয় 5,000, আর আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তার মাথা বিক্রি হইল 500। তার মানে এটা গরুর চাইতে ওজন। ভোট দেওয়া ইমান, এটা আপনার ইমানি দায়িত্ব। কথা কোন না? ভোট দেওয়া দায়িত্ব কার? আপনার। আপনি যে ঘুষ খাইয়া ভোটটা দিলেন, এটা হালাল খাইলেন না হারাম খাইলেন? আরো জোরে বলেন, হালাল না হারাম? কষ্ট পাইছেন? মনে মনে কইতেছে, হুজুর তো এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন যে গেলি আমার উপরে চাইপা বুঝেন।
কষ্ট পেলে কিছু করার নাই, সর্বোচ্চ মনে মনে সিদ্ধান্ত নিয়ে আগামী বছর আর দাওয়াত পাইতেন না। এরে দুনিয়ার মুসলমান, এই কথাটা বলা আমার দায়িত্ব, এই জন্য আপনাদেরকে আমি বললাম, ইমান টাকার কাছে আমরা ইমানটা বিক্রি করে দেই, ক্ষমতার কাছে আমরা ইমান বিক্রি করে দেই। অর্থ হলো এই, আমি যেই দলে করি না কেন, যেই ইমামকে মানি না কেন, ইমানওয়ালা মানুষের দায়িত্ব আর কর্তব্য হলো আমার ইমাম, আমার নেতা, আমার লিডার যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার ইমামকে মানব। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বাবা যতক্ষণ কোরআন সুন্নাহর পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত মাকে মানব, বাবাকে মানব। মা বাবা যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায় আমার মা বাবাকে চেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে সালেহী যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত সালেহী আলোচনা করার, মাহফিল করার, কোরআন হাদিসের বয়ান করার অনুমতি আছে। সালেহী যদি কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যায় কানে ধরে স্টেজ থেকে নামাইয়া দিতে হবে। এমনি ভাবে আপনি যেই লিডারকে অনুসরণ করেন, যেই লিডারের স্লোগান দেন, যতক্ষণ পর্যন্ত লিডার কোরআন সুন্নাহর পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষে থাকা লিডারকে মানা লাগবে। যখন কোরআন সুন্নাহর বিপক্ষে লিডারে চলে যাবে একটা মুহূর্তের জন্য ওই নেতার স্লোগান দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ যদি আমরা একটা সূত্র ফলো করি, খোদার কসম এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন হবে না। এই সমাজকে যদি মুক্ত করতে হয়, এই দেশে যদি শান্তি আনতে হয়, রাস্তা একটাই, সেটা হলো আমার কোরআন সুন্নাহর রাস্তা। এটা ছাড়া বিকল্প কোনো রাস্তায় চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান ব্যবসা করতে হলে দুইটা জিনিস দরকার। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি শুধু আল্লাহর প্রতি ঈমানের একটা উদাহরণ আপনাদেরকে দিলাম মুসলমান। দুই নাম্বার হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান। অর্ধেক রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাই, আল্লাহকে কি অর্ধেক মানলাম না পুরা মানলাম? বলেন বলেন, আল্লাহর প্রতি ঈমান আমাদের অর্ধেক না পুরা? রাসূলুল্লাহর প্রতি ঈমান অর্ধেক না পুরা? আমি যদি বলি না আমি 40 বছরের আগ পর্যন্ত মানি না, 40 বছরের পরে রাসূলুল্লাহর প্রতি আমার ঈমান আছে, তাহলে বোঝা গেল তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ভাইরাস আছে না, যে 40 বছর পর্যন্ত মানে না, যে 40 বছরে রাসূলুল্লাহর প্রতি ওহী আসে নাই, আর 40 বছর থেকে তো ওহী আসছে, 40 বছরের পর বাকি 23 বছর মানে, আগের 40 বছর মানে না। কয়টা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। আমি বললাম যে হ্যাঁ, ঈমান তো তাকেই বলে, সেটাকেই ঈমান বলে। অর্ধেককে বিশ্বাস করলে চলবে না। রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? যখন তারা বলে 40 বছর আমরা মানি না, 40 বছরের পর থেকে আমরা মানি, তখন আমি বলি 40 বছর হিসাব করা যাবে না, বরং রাসূলুল আল্লাহ পাকের সৃষ্টির সূচনা থেকে মানার নাম হলো ঈমান বির রাসূল। কথা বলেন ঠিক কিনা? আগে তো আল্লাহ আমার রাসূলকে বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? সব সৃষ্টির আগের সৃষ্টির নাম কি? মুহাম্মাদুর। তারা যখন 40 বছরের শর্ত দিয়েছে, তখন আমরা যারা বাসি, জৈনপুরে বলেন, সেরসিনা বলেন, বদরপুর বলেন, ফুলতলি বলেন, যত হক্কানি সিলসিলার পীর মাশায়েখ যারা আছে, আমরা যারা তাদের রুহানি সন্তানরা আছি, তারা বলে 40 বছরের হিসাব করা যাবে না, বরং পৃথিবীর সূচনার আগ থেকে আমার নবীর ঈমানের হিসাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, আমরা রাসূলুল্লাহর মিলাদ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, সিরাত চাই কি চাই না? এরে দুনিয়ার মুসলমান,
এই জন্য দেখেন আমাদের ইমানটাকে অর্ধেক করে ফেলেছে, বুঝেন নাই? এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, না না, শুধু রসুলুল্লাহ 23 বছরের সিরাত মানলে চলবে না, রসুলুল্লাহর ইমান, রসুলুল্লাহর মিলাদ মানাটাও এটা ইমানের অর্ধেক। কথা কোন ঠিক কিনা? যতই প্রেসার ক্রিয়েট করা হয়েছে, যতই চাপ দেওয়া হয়েছে, আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মুসলমান, এরে পৃথিবীর যুবকেরা শুনে নাও, এই অতন্দ্র প্রহরী সুন্নিয়তের কলিজার টুকরা আল্লামা সাহেব কেবলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি এই সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন, সৈয়দপুরের জমিনটা লালে লাল করে দিয়েছেন, তারপরেও তিনি বাতিলের কাছে আপোষ করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আজকে স্বাধীনতার 53 বছর পরে এখন তারা বলে যে হ্যাঁ আমরা এখন মিলাদুন নবী পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এত বছর পায় নাই, আমগরে বেদাতি বেদাতি কইছে, জিলাফিকুর জিলাফিকুর কইছে, তাই না? এখন 53 বছর পরে ওনারাও এখন মিলাদুন নবীর মাহফিল করে। সুবহানাল্লাহ কন না? এখন বলেন দেখি আমাদের ইমানটা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? তার মানে আমাদের ইয়াকিন হয়ে গেছে আমাদের রাস্তা এটাই আসল রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক বন্ধু বৃদ্ধ বাবাদেরকে বলতে চাই, আমাদের আকাবিররা এই সঠিক পথ এবং মতের মধ্য থেকে রক্ত দিয়েছে, আমরা তাদের রুহানি সন্তান, আমরা ওই পথে থেকে রক্ত নয় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা, যে আমাদের রাস্তা এটাই আসল রাস্তা, এটা ছাড়া বিকল্প আর কোনো দিকে যাওয়া যাবে। গ্রামে একটা কথা বলে, পুরান চাল ভাতে বলে, তাই না? আরে নতুনটা দেখতে চিকচিক করে কিন্তু পানি ছাড়ি দেয়। এরে দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনা এটাই হলো ব্যবসার একটা মূলধন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, অর্ধেক নবীকে মানবা আর অর্ধেক মানবা না, তা হতে পারে না, বরং আমার নবীর উপরে পরিপূর্ণ ঈমান আনার নাম হলো ব্যবসার একটা মূলধন। জোরে গন সুবহানাল্লাহ। ব্যবসা করব কার সাথে? আরে জোরে বলেন কার সাথে? একটা কথা বলেই যাই, নাইলে গ্যাপ থেকে যাবে। আমরা 40 বছর কেন মানব? ওরা কেন মানে না? ওরা বলে যে 40 বছর পর্যন্ত আমার নবী নাকি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি 40 বছর তো দূরের কথা, 40 বছরের আগেও তো, আমার জন্মের আগেও তো আমার নবী নবী। সুবহানাল্লাহ কয় না? এটা তো আমার কথা নয়, এটা আমার নবীর কথা। আমি আমার কথা বলি না, আমার বাবার কথাও বলি না। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন নবী হয়েছেন? আমার নবী কয়, আমি তখন নবী। ও ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আমি রহমাতুল লিল আলামিন তখনও আল্লাহর দরবারে পয়গম্বর। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই হাইব্রিড মুফতিদের ফতোয়া মানা যাবে? নবী কয় আমি 40 বছর তো দূরের কথা, বেটা পৃথিবী সৃষ্টির আগেও আমি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। তার মানে এর অর্থ হলো এই। তাহলে প্রশ্ন আছে আপনাদের মনে, তারা 40 বছর কেন মানে না? তারা বলে 40 বছর পর্যন্ত যেহেতু নবীর কাছে কোনো ওহী আসে নাই, জিবরিল আসে নাই, এই কারণে 40 বছর আমার নবীকে মানা যাবে না, তিনি পয়গম্বর ছিলেন না। এরে মুসলমান, আপনাদের খেদমতে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনাদের পাশের মসজিদে কি ফ্যান আসেনি এখন? বলেন ফ্যান আছে? ফ্যান কি এখন ঘুরে? এখন ঘুরতেছে? ঘুরে না কেন? সুইচ বন্ধ। বলেন সুইচ, তার মানে কি মসজিদে কারেন্ট নাই? ওরে কথা করে না, মসজিদে কারেন্ট, ফ্যান ঘুরে না কেন? সুইচ বন্ধ। তার মানে হলো নবুয়ত ছিল, নবুয়তের ফ্যান কার্যক্রম ঘুরে না কেন?
আল্লাহ সুইচটা বন্ধ করে দিয়েছেন। 40 বছর পরে নবুয়তের কার্যক্রম কেন চালু হয়েছে? আল্লাহ সুইচটাকে কি করে দিয়েছেন? ওপেন করে দিয়েছেন। 40 বছর পরে এখন ফ্যান ঘুরতেছে, মানে নবুয়তের কার্যক্রম চলতেছে। সুবহানাল্লাহ। এগুলা বুঝতে হইলে মিয়া ফুলতলি যাওয়া লাগবে। এই হাদিস বুঝতে হলে, এই বুঝ নিতে হলে সরসিনা জৈনপুর যাওয়া লাগবে। সিলেবাস পড়ে, গাইড পড়ে এই বুঝ পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজির প্রতি ছোট্ট একটা ইমানের কথা বলে আমি 2 নম্বর মূলনীতির উপরে, মূলধনের উপরে আলোচনা করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? চলবে, আরো চলবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূলুল্লাহর প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পরে যার উপরে আমার ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, নবীজির একজন সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন যাবে তো ঈমান যাবে না। এটাই হলো আমাদের মূলনীতি, এটাই হলো আমাদের সূত্র। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাযযাবের কাছে পাঠানো হলো। যেহেতু কাদিয়ানীদের কথা এসেছে, আমি এই প্রসঙ্গে আর একটু কথা বলেই নেই। মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। নিজেকে নবী দাবি করেছে আমার নবীর পরে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে পাঠানো হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে মুসাইলামা, আমার নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী হবে না। তুমি যেই নবুয়তের দাবি করেছো এটা মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি মিথ্যাবাদী। আমার নবীকে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছে। আমার নবীও বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। সুতরাং আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে ওভারটেক করে তুমি নবুয়তি দাবি করেছো, তার মানে সন্দেহ নাই তুমি ঈমানদার নয়, তুমি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসাইলামার মেজাজ গরম হয়ে গেল। ডাক দিয়া বলতেছে, রে হাবিব, জবাব দাও, কি বলতে চাও? বলে যে আমি তোমার কাছে সঠিক দাওয়াত নিয়ে এসেছি। এই ভাউতাবাজি ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও। তুমি আমার সাথে আমার নবীর উপরে ঈমান আনো। তুমি তো পয়গম্বর নয়, তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে এবার হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হাবিব, যদি তুমি আমাকে পয়গম্বর হিসেবে স্বীকৃতি না দাও তাহলে তোমার জীবন আমি শেষ করে দেব। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের প্রতি কোনো মায়া নাই। যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়েছি রে, ওই দিন থেকে আমি আমার জীবন যৌবন, আমার সম্পদ সব কিছু আমার নবীর প্রেমে কোরবান করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। বলেন মুসাইলামা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাউটা কর্তন করেছেন। নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম কাটছে বাম হাত। বাম হাত কাটার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে বাম হাতটা এইভাবে তুলে ধরছেন। রক্তের ফোঁটা ফোঁটা ফোঁটাগুলো টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এরে মুসাইলামা, কি বুঝাইতে চাও, কি করতে চাও? বলে যে যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি সর্বশেষ পয়গম্বর হিসেবে স্বীকৃতি না দিবা ততক্ষণ পর্যন্ত এই অত্যাচারের স্টিম রোলার বন্ধ হবে না। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। বলো তুমি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিবা কিনা? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার দিকে তাকাইলেন। তাকিয়ে তিনি এবার জোরে জোরে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীর গোলাম,
আমি আমার নবীর উম্মত, আমি সাক্ষ্য দিলাম পৃথিবীর কাউকে নবী হিসাবে মানা যাবে না। এরে মুসাইলামা, তোর সামনে আমি আবার উচ্চারণ করছি, আমি আমার মুহাম্মদের উম্মত, আমার নবীর উম্মত, আল্লাহ পাকের গোলাম। সুতরাং আমার উপরে টর্চার করে কোনোদিন আমার ঈমান থেকে আমাকে চুল পরিমাণ নাড়াইতে পারবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার সাথে সাথে তার ডান হাতটা কর্তন করা হলো। এরা মুসলমান, আমি জানতে চাই এই অবস্থায় যদি আমি আর আপনি থাকতাম, আমার মনে হয় হাত কাটার আগে যখন হাত পাও বাঁধা হয়েছে তখনই সাথে সাথে মুসাইলামার পায়ের মধ্যে পড়ে তারপরে মাপ চাইতাম। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছেড়ে দিতাম না। ডান হাতটা যখন কর্তন করা হলো, মুসাইলামা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি জর্জর করে ছেড়ে কাঁদতে শুরু করলেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলেন। মুসাইলামা প্রশ্ন করলো, হাবিব কেন কান্না করতেছো? মনে হয় মনটা নরম হয়ে গেছে। বলে যে, না রে নাফরমান, আমি তো কষ্টের কান্না করি না, দুঃখের কান্না নয়, বরং আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ আল্লাহ ইমানি মজবুত, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, ইমানি শক্তিটা তুমি বাড়াইয়া দাও, যাতে করে রাসূলুল্লাহর প্রেমে আমি জীবন দিতে পারি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বাম পাওটা কর্তন করা হয়েছে। দুইটা হাত কাটার পরে বাম পাওটা কর্তন করা হয়েছে। দুনিয়ার মুসলমান, যেই জিনিসটা বোঝানোর জন্য এত দূরে গেলাম, বাম পাও কর্তন করা হয়েছে। বাম পাওটা কর্তন করার পরে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এরে দুনিয়ার মুসলমান, আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। তার কারণ হলো, জগতের মধ্যে নবীর রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য, রিসালাতের পক্ষে স্লোগান তোলার জন্য এই জগতের মধ্যে সর্বপ্রথম বিধর্মী কাদিয়ানীদের বিপক্ষে আমি জীবন দিতে যাচ্ছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বাম পাও কর্তন করার পরে ডাক দিয়া বলতেছে, শোনো, এখন সময় আছে, তুমি তাড়াতাড়ি কালিমা পড়ো, আমি মুসাইলামাকে নবী হিসেবে স্বীকৃতি দাও। এরে দুনিয়ার মুসলমান, বাম পাওটা কর্তন করা হলো। কর্তন করার পরে এবারে ডান পাওটা কাটা হলো। মুসাইলামা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমার দুইটা ফরিয়াদ। এক নম্বর ফরিয়াদ হলো আমার ঈমান দাও, ঈমানি শক্তিটা বাড়িয়ে দাও। দুই নম্বর ফরিয়াদটা হলো, আল্লাহ আমার এই ঈমানের সংবাদটা আমার নবীর কাছে তুমি পৌঁছাইয়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেন জানতে পারে, নবী যেন বুঝতে পারে জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। এরে মুসলমান, আমাদের ঈমানের কত দাম, আমাদের ঈমানের কত মূল্য আমরা বুঝি না। আমরা টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, ক্ষমতার কাছে ঈমান বিক্রি করে দেই। কথা কোন ঠিক কিনা? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাওটাও কর্তন করা হলো। এরা দুনিয়ার মুসলমান, ঈমানের কাছে জীবন দিয়ে দিয়েছে, তারপরেও ঈমান দেয় নাই। নিথর বডিটা জমিনের উপরে পড়ে আছে, হাত নাই, পাও নাই, শুধু রুহটা আছে, নিঃশ্বাসটা আসতেছে আর যাচ্ছে। নিথর বডিটা জমিনের উপরে পড়ে কাঁপতেছে। এইভাবে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামা ডাক দিয়া বলতেছে, এ হাবিব, এখনো পর্যন্ত তোমার নাকের ডগায় অক্সিজেন আসা যাওয়া করতেছে রে হাবিব, তাড়াতাড়ি আমাকে স্বীকৃতি দাও, না হয় জীবনটাও হারাতে হবে। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা মুহূর্ত দেরি করলো না, আবার মুসাইলামাতুল কাযযাবের সামনে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাযযাবের সামনে এবার জোরে জোরে উচ্চারণ করতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। মুসাইলামার মেজাজ বিগড়ে গেল।
হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে গোশতগুলো কাটতে শুরু করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মানুষকে কত নির্মমভাবে হত্যা করতেছে রে মুসলমান, শুধুমাত্র ঈমানের কারণে। আমার আল্লাহ এই জন্য বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার নড়বড়ে ঈমান নিয়ে ব্যবসা করা যাবে না, নড়বড়ে ঈমান দিয়ে ব্যবসা চলবে না। আমার সাথে ব্যবসা করতে হলে মজবুত ঈমান লাগবে, কথা কোন ঠিক কিনা? গোশতগুলো কেটে কেটে জমিনের উপরে বিছিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সংবাদটা তার মায়ের কাছে চলে গেল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে চলে গেলেন। মা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ এত নির্মমভাবে নিষ্ঠুরভাবে আমার সন্তানকে হত্যা করার কারণটা কি, অপরাধটা কি? দুনিয়ার মানুষগুলো ডাক দিয়া বলতেছে, রে মা, শুধুমাত্র ঈমানের কারণে তার হাতগুলো কাটা হয়েছে, ঈমানের কারণে তার পাগুলো কর্তন করা হয়েছে, ঈমানের কারণে তার বডি থেকে গোশতগুলো আলাদা করা হচ্ছে। এবার মা দুঃখিনী ডাক দেয়া বলতেছে, লিহাদা, এই জন্যই ওয়াদাতুহু, আমি তাকে প্রসব করেছি, অর্থাৎ আমার সন্তানকে জন্ম দিয়ে আমি ধন্য একজন মা হিসেবে স্বীকৃতি পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ ঈমানের জন্য যে জীবন দিছে, মা খুশি, মা বেজার না। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা মা যদি আমার ঘরে থাকতো, এমন একটা মা যদি আপনার ঘরে থাকতো, যে হায় রে, রমজান মাসে আমার সন্তান উপযুক্ত হয়ে গেছে, আমার সন্তান রোজা রাখতে চায়, রোজা না রাখতে চাইলেও সন্তানকে উৎসাহ দিয়ে রোজা রাখায়, কথা বলেন ঠিক কিনা? বরং উল্টা আমরা বলি, না না না, তোমার এখনো বয়স হয়েছে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি তুমি রোজা রাখো তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। অথচ উপযুক্ত মা কি বলে দেখেন, হ্যাঁ, এই জন্য আমি আমার সন্তানকে জন্ম দিয়ে আমার সার্থক হয়েছি যে আমার সন্তান জীবন দিছে, ঈমান দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার মুসলমান, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মারা হলো, জীবন দিয়ে দিয়েছেন, ঈমান দেয় নাই। এই কথাটাই আমার আল্লাহ সূরা সফের 10-11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি সুদৃঢ় ঈমান। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ 2 নম্বর পুঁজিটা কি? এবার আল্লাহ বলতেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরে বান্দা, তোর জান এবং মাল দিয়ে জিহাদ করবি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, এটা আমার কথা নয়। বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে জান এবং মাল দিয়ে, এই কথাটা আমার আল্লাহর কথা, কোন ঠিক কিনা? যেমন মুতার প্রান্তরের খবর যখন রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন, এই হুজুরকে নিয়ে আসেন না। মুতার প্রান্তরের খবর যখন রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, রোমান সৈন্য 1 লক্ষ সেনাবাহিনীর একটা বহর আসতেছে। একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র টার্গেট, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়া। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। এই জগতের মধ্যে যারা কালিমার কথা বলে, জগতের মধ্যে যারা কোরআনের কথা বলে, জগতের মধ্যে যারা সুন্নাহর কথা বলে, তাদেরকে শেষ করে দেওয়া লাগবে। দেখেন না, এখনো পর্যন্ত আমার দেশে আমরা দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালারা ঠিক মতো কথা বলতে পারি না, আমাদের সম্মুখ থেকে মাইক টেনে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, জগতের মধ্যে বলেন আমাদের দাম কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? সিলেটের মানুষ সিলেটের পণ্যভূমি থেকে একটা গর্জন দেন, এই জমিন তো দাড়িওয়ালা টুপিওয়ালার জুব্বাওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? এই জমিন শাহজালাল শাহপরানের, এই জমিন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোন
ধরনের দাড়ি টুপি আর জুব্বার বিরুদ্ধে কোন স্লোগান চলতে দেওয়া যাবে আমরা যেই দল করি না কেন, যেই দল করি না কেন, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে আমাদের কোনো দল নাই, সবাই তখন এক দল। কথা বলেন ঠিক কিনা? সবার দল তখন একটা, যে আমরা মুসলমান, এই জমিনে হুকুম চলবে কার? আরো জোরে বলেন, জমিনে হুকুম চলবে কার? এরে দুনিয়ার মুসলমান, এখনো পর্যন্ত আমরা স্বাধীন হই নাই, এখনো পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি নাই। আমি জানি না কবে আমরা স্বাধীন হব। তার মানে হলো এই মুসলমানের এই জমিনে, আল্লাহর এই জমিনে কালিমার কথা বললে পড়ে, কোরআনের কথা বললেই পড়ে আমাদের উপরে হুমকি দামকি, জেল জরিমানা, হামলা মামলা আছে না নাই? এখন ওলামায়ে কেরামদেরকে আপনারা জানেনও না, মিডিয়া তো আসে না, হুমানে গ্রেফতার করতেছে। আমরা এখনো স্বাধীন হতে পারি না, বুঝেন নাই? কুকুর মারছে তারে, এখনো জেলখানায় বন্দি। কুকুরের বাচ্চা পানিতে চুবায় মারছে তারে, এখনো এমন আন্দোলন করছে তারা, ওই মানুষটারা, আমার কথা হলো মহিলা ভুল করেই ফেলেছে, এখনো পর্যন্ত তারা জেলখানায় ঢুকায় রাখছে। এরে মুসলমান যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, এখনো আমরা স্বাধীন হতে পারি নাই, এখনো পরাধীনতার গ্লানি আমাদের কাদের মধ্যে আছে। জানি না কবে স্বাধীন হতে পারবো, তবে আমার বিশ্বাস, আমার মনে হয় আমাদের সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর মতো একজন নেতা আমাদের দরকার। বলেন বলেন, দরকার কিনা? এরকম একজন লিডার আমাদের দরকার। সাহেব কেবলার একটাই স্লোগান ছিল, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। কথা কন না? আগে কি ইমান? বলেন আগে কি? এরপরে দেশ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এটা সাহেব কেবলার নির্দেশনা ছিল আমাদের প্রতি। এই স্লোগান আমাদের সবার চোখের সামনে থাকতে হবে, যেই দল করি না কেন। ইমান এবং আমলের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান, মুতার প্রান্তরের ডাক আসলো, 1 লক্ষ কাফির মুশরিক একত্রিত হয়েছে। নবীজি রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সমাবেশ ডাকলেন। ডাক দেয়া বলতেছে, শুনো, রোমানরা আসতেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে ডাকলাম, তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে, না হয় ইসলাম নামক সুশীতল বৃক্ষটা তারা কেটে ফেলতে চাচ্ছে। চিল্লায়া এখন নাউজুবিল্লাহ। সেনাবাহিনী প্রস্তুত করা হলো 3000। বলেন কয় হাজার? মোকাবেলায় হলো 1 লক্ষাধিক। মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000। সাহাবায়ে কেরাম নবীজির দিকে চোখ তুলে তাকিয়ে রইলেন। সেনাপতি কে হবে? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেনাপতির নাম ঘোষণা করলে হযরতে যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ বলেন। হে যায়েদ, তুমি কোথায়? হাত তুললেন। 2 নম্বরে নাম ঘোষণা করলেন হযরতে জাফর। এরে জাফর, তুমি কোথায়? তিনিও হাত উঠাইলেন। 3 নম্বরে নাম ঘোষণা করলেন হযরতে আব্দুল্লাহ বিন রওহা। এরে আব্দুল্লাহ, তুমি কোথায়? বলে যে হাত উঠাইলাম। এবার আমার নবী ডাক দেয়া বললেন, যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, এই 3 জনের পরে তোমরা তোমাদের ভিতর থেকে 4র্থ নম্বর সেনাপতিকে নির্বাচন করে নেবা। তার মানে নবীজি বুঝাইলেন যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, একজনও আর পরিবারের কাছে ফিরে আসবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজনও আর ফিরে আসবে না। সাহাবায়ে কেরামদেরকে ছুটি দিয়ে দিলেন, তোমরা চলে যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের সরঞ্জামাদি তাড়াতাড়ি নিয়ে আসো। হযরতে যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বললেন, নবী গো,
আমার মাও আপনি, আমার বাবাও আপনি, আমি আর কার কাছ থেকে বিদায় নেব? নবীজি হযরতে যায়েদকে বুকের মধ্যে চেপে ধরে ডাক দেয়া বললেন, যায়েদ, বড় আদর করে লালন পালন করে তোরে মানুষ করেছি, যাও বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে কালিমার পতাকাকে বিজয়ী করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নিজের পালক পুত্র যায়েদকে আমার নবী অনেক ভালোবাসতেন। নবী শুধু ভালোবাসতেন না, ভালোবাসতেন আমার আল্লাহ। বলেন কে? কোরআনের মধ্যে একজন সাহাবীর নাম এসেছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে যায়েদ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাফর তিনি চলে গেলেন বাড়ির মধ্যে। সেদিনই মাত্র তিনি হাবাসা থেকে আসলেন। হাবাসা থেকে আসার পরে হযরতে যায়েদ ডাক দেয়া বলতেছেন, হযরতে জাফর ডাক দেয়া বলতেছেন, ওই দিন মাত্র আমি হাবাসা থেকে আসলাম। হাবাসা থেকে এসে এখনো পর্যন্ত আমি বাড়িতে যাই নাই। বাড়িতে না গিয়ে রাহমাতুল লিল আলামিনের নির্দেশে মদিনায় মসজিদে নববীর মধ্যে আসলাম। মসজিদে নববীতে আসার পরে আল্লাহর নবী সরকারে দো আলম আমাকে সেনাপতি নির্ধারণ করেছেন। এর দুনিয়ার মুসলমান, সেনাপতির দায়িত্ব পেয়ে সরাসরি আমি চলে গেলাম বাড়ির মধ্যে। স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী, দরজা খুললাম, ভিতরে আসেন। কয় না, ভিতরে যাব না। আমি রাহমাতুল লিল আলামিন আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, জিহাদের ময়দানে জীবন দিতে চলে যাব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ঘরের ভিতরেও যান নাই, বিদায় নিয়ে চলে এসেছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনিও দরজার মধ্যে নক করলেন। স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী রে, ঘরের ভিতরে আসো। বলে যে ঘরের ভিতরে যাব না, আমাকে তাড়াতাড়ি ডাল তরবারি দাও। আল্লাহর নবী সেনাপ্রধান হিসাবে আমাকে ঘোষণা দিয়েছে, আমি চলে গেলাম। স্ত্রীরে কথা দিলাম, পৃথিবীর জিন্দেগিতে আর দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। একে একে তিনজন জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, এরকম মন এবং প্রাণ দিয়ে আমার রাস্তায় জিহাদ করার নাম হলো ব্যবসার দ্বিতীয় মূলধন, দ্বিতীয় পুঁজি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলেন, ব্যবসার পুঁজি কয়টা? 1 নাম্বার ঈমান, বলেন 1 নাম্বার। 2 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি। এই দুইটা মূলধন দিয়ে যদি আমি যুদ্ধ করতে পারি, পুরস্কার কয়টা? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।